এসিআই কোম্পানির আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে, যেখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। যেমন টিএ দেওয়া হবে, মোবাইল বিল দেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে, প্রফিট শেয়ার করা হবে, মেডিকেল অ্যালাউন্স দেওয়া হবে, গ্র্যাচুইটি দেওয়া হবে, ইন্স্যুরেন্সও দেওয়া হবে। এছাড়াও বেতন বাড়ানো হবে প্রতি বছর, উৎসব ভাতা দেওয়া হবে 2টি প্রতি বছর। এসিআই কোম্পানির এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করলে অবশ্যই ইন্টারভিউতে ডাক পাবেন এবং এই চাকরির দায়িত্বগুলো কী কী ইত্যাদি সব কিছু দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে চলে যাবে নোটিফিকেশন যদি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখেন। নিয়োগ দেবে এসিআই মোটরস, অভিজ্ঞতা ছাড়াও আবেদন। এসিআই মোটরস লিমিটেডে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম এসিআই মোটরস লিমিটেড, বিভাগের নাম ইয়ামাহা, পদের নাম সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, পদসংখ্যা নির্ধারিত নয়, অভিজ্ঞতা 1 থেকে 3 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন পুরুষ, বয়স 22 থেকে 32 বছর। অন্যান্য সুবিধাসমূহ টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, লাভের ভাগ, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, বীমা। বেতন পর্যালোচনা প্রতি বছর, উৎসব ভাতা 2টি প্রতি বছর। চাকরির দায়িত্বসমূহ দৈনিক লেনদেন, বিক্রয় এবং খরচ সহ সঠিক আর্থিক রেকর্ড বজায় রাখতে হবে। সময় মতো পেমেন্ট সংগ্রহ নিশ্চিত করার সময় গ্রাহক চালান প্রস্তুত ও পরিচালনা করতে হবে। শোরুমে নগদ লেনদেন, ব্যাংক আমানত এবং ব্যাংক অ্যাকাউন্ট পুনর্মিলন পরিচালনা করতে হবে। সরবরাহকারীদের অর্থ প্রদান নিরীক্ষণ করতে হবে। বকেয়া প্রাপ্যগুলো অনুসরণ করতে হবে। ভ্যাট, আয়কর এবং অন্যান্য আর্থিক প্রবিধানের সাথে সম্মতি নিশ্চিত করতে হবে। শোরুম ইনভেন্টরি ক্রয় এবং বিক্রয় সম্পর্কিত আর্থিক রেকর্ড বজায় রাখতে হবে। ব্যবস্থাপনার জন্য পর্যায়ক্রমিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে হবে। লাভ ও ক্ষতির বিবরণী সহ। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, কর্মস্থল গাজীপুর। আবেদনের শেষ সময় 22 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এটি কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর এই যে দেখুন এই যে বিডি জবস এই লেখাটি রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, যেখানে কিন্তু এসিআই কোম্পানি তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখান থেকে চাকরির সবগুলো তথ্য পড়বেন। পড়ার পর আবেদন করার আগে আমি সেই গোপন টিপসটি দেখিয়ে দিচ্ছি, যেটি থাকলে আপনাকে অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে। সেটি হলো আপনি বিডি জবসের হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি 100% হয়েছে কিনা। যদি আপনার অ্যাকাউন্টটি 100% হয় তাহলে আপনি এখানে আবেদন করবেন, আর যদি 100% না হয় তাহলে আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওর নিচে পপুলারে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডি জবস অ্যাকাউন্ট। এখানে দেখানো আছে কিভাবে বিডি জবসের একটি অ্যাকাউন্টকে 100% করতে হয়, কোথায় কি লিখতে হয়, কিভাবে কি লিখলে আপনার অ্যাকাউন্টটি 100% হবে। এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্ট 100% করে ফেলবেন। আর আপনারা যারা এখনো বিডি জবস অ্যাকাউন্ট খুলতেই পাচ্ছেন না, ভিডিও থেকে অথবা কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে খোলার জন্য এই ভিডিওটি দেখবেন। এটি দেখে আপনারা বিডি জবসের একটি অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এরপর ভিউয়ার্স, আপনারা এই জায়গায় এসে আবেদন করুন। এই কথাটিতে একটি ক্লিক করে এই চাকরিটি করতে কত টাকা স্যালারি চাচ্ছেন, যেহেতু অভিজ্ঞতা ছাড়া করবেন তাই আপনি এখানে 25 থেকে 30,000 টাকার মতো একটি অ্যামাউন্ট পাবেন বেতন। আমি 25,000 টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন। এরপর ভিউয়ার্স, আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন। ধন্যবাদ।